শ্রীভূমির সুপ্রাকান্দি জিপি সচিবকে খালে ফেলে দিলেন ক্ষুব্ধ জনতা। তীব্র উত্তেজনা। জিপি সচিবকে ঘিরে সভানেত্রী সহ 9 জনের বিরুদ্ধে এজাহার দায়ের নিলামবাজার থানায়। তদন্তে পুলিশ। জিপি সভাপতি ও সদস্যদের না জানিয়ে গোপনে সভা করে নিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির সুপ্রাকান্দি জিপি কার্যালয়। প্রতিবাদী মহিলাদের হাতে ঘটে গেল এক অবাঞ্ছিত কাণ্ড। শুক্রবার এমন অভিযোগে কার্যালয় উত্তাল করে তোলেন স্থানীয় পুরুষ ও মহিলারা। একসময় মহিলারা জিপি সচিবের একতরফা সিদ্ধান্তে উত্তেজিত ওঠেন। জিপি সচিব মনোজ কুমার দাসকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন ক্ষুব্ধ জনতা। বের করে আনার সময় রাস্তার পাশে থাকা একটি খালে সচিবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উত্তেজিত এক ব্যক্তি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে কিছুদিন আগে জিপি সচিব মনোজ কুমার দাসকে বদলি করা হয়। তার পরিবর্তে নতুন সচিব হিসেবে দায়িত্ব নেওয়া হয় পল্লব চক্রবর্তীকে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ, কিন্তু আজ হঠাৎ করে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। সূত্রের খবর, একটি মদের দোকানের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে আগে জিপি সভানেত্রী কল্পনা রায়ের সঙ্গে সচিব মনোজ কুমার দাসের বিরোধ প্রকাশ্যে আসে। সেই সময় সচিবের বিরুদ্ধে জেলা কমিশনারের কাছে লিখিত অভিযোগও দাখিল করা হয়। তবে অভিযোগ জানানো হলেও প্রশাসনিক স্তরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ বাড়তে থাকে। পরবর্তী সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের হস্তক্ষেপে অবশেষে মনোজ কুমার দাসকে বদলি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় সচিব পল্লব চক্রবর্তীকে। কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র একদিনের মধ্যে পল্লব চক্রবর্তীকে সরিয়ে পুনরায় মনোজ কুমার দাসকে বহাল করার নির্দেশ জারি হয়। জিপি সভানেত্রীর অভিযোগ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় না রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মনোজ কুমার দাস নিজ উদ্যোগে পঞ্চায়েত কার্যালয়ে সভা ডাকার চেষ্টা করলে পরিস্থিতি চরম আকার নেয়। অন্যদিকে জিপির সচিব মনোজ কুমার দাস ও জিপির আরো কয়েকজন ওয়ার্ড সদস্যদেরকে নিয়ে নিলামবাজার থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ওসি তদন্ত শুরু করেছেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আজকে কি হয়েছে? আজকে যখন ও আমাদের জিপিতে এসেছে আমার মিটিং করার জন্য, আমাদের ইনফরমেশন ছাড়া, তখন আমাদের পাবলিকরা যখন শুনেছে যে আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত মিনিস্টার ওর বিরুদ্ধে ওকে আবার আমাদের এখানে দেওয়া হয়েছে, তখন ওরা এসে ওকে অফিসে ঢুকতে দেয়নি, অফিস থেকে না ঢুকতে দেয়নি, ওর অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু এই পঞ্চায়েত মিনিস্টার, আমাদের এই সরকার পঞ্চায়েত মিনিস্টারের অর্ডার অবমাননা করার জন্য আমরা এটার বিচার চাই এবং সিএম এর কাছে আমরা এটা বিচার দাবি করি। তাকে সরানোর কারণটা কি? মনোজ কুমার দাস আছে। মনোজ কুমার দাস কাজকর্মে একদম অচল, কোনো কিছু আমার জিপিটা একদম কোনো কাজ করেনি। অনেক মাসের পর মাস ছুটি নিয়ে দিন কাটিয়েছে। এরপরে আমাদের পঞ্চায়েত মিনিস্টার আসার পরে আমরা পঞ্চায়েত মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে পঞ্চায়েত মিনিস্টারে ওকে উইথড্র করে আমাদের বর্তমানে পল্লব ভট্টাচার্যকে দিয়েছে, আমি জয়েনিংও দিয়েছি। কিন্তু গতকালকে দেখি একটা অর্ডার বেরিয়েছে যে মনোজ কুমার দাস আবার আমার জিপিতে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কোনো জয়েনিং হয়নি এবং মনোজ কুমার দাস আমাকে না জানিয়ে আজকে মিটিং অ্যারেঞ্জ করেছে। কিন্তু আমরা পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য, পঞ্চায়েত মিনিস্টার আমাদের সরকার, আমাদের সব কিছু, আমাদের পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য আমরা সব মেম্বাররা এবং আমাদের পাবলিক রুষ্ট হয়েছে। এই জন্য আমি আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি। আর